অসাধারণ মণ্ডপ এবং প্রতিমা, প্রচুর দর্শনার্থী ভক্তবৃন্দ এখানে আসেন। বিদ্যাসাগরের সেই নামাঙ্কিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের থিমে তারা এবছর এই ভাবনাকে তারা তুলে ধরেছেন এলাকাবাসীর মধ্যে। ক্লাব অভিযানের ব্যবস্থাপনায় ও আয়োজনে রাসোৎসব 2025 এবং সার্বজনীন আমাদের লক্ষ্মীনারায়ণজিউর পূজা অর্চনা এবং দ্বাদশ প্রহর হরিনাম সংকীর্তন সহ অন্য মহোৎসব আজকের এই শুভ সন্ধ্যায় দ্বিতীয় দিনে গতকাল বর্ণাঢ্য মোটর সাইকেল র্যালির মাধ্যমে এই উৎসবের সূচনা হয়েছিল এবং পূজা অর্চনা হয়েছে। এবং আজকে আন্ডারগ্রাউন্ড ক্রিকেট টুর্নামেন্ট ডে নাইট শুরু হলো এবং আজকে আমাদের মধ্যে এখানে ক্লাবের সভাপতি, সম্পাদক, এলাকার জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন। আমি প্রত্যেককেই শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। বিশেষ করে যুব সমাজ আজকে এই মোবাইলের মধ্যে তারা অবসর সময়টা কাটান, তাদের দিকে লক্ষ্য রেখে এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছেন এবং 16টি টিম অংশগ্রহণ করেছেন। এই খেলাধুলার মধ্য দিয়ে শরীর চর্চা হয়, শরীর গঠন হয়, মন ভালো থাকে, সর্বোপরি শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে। লন্ডনের একজন বিজ্ঞানী বলছেন যে 30 বছর পরে মনে হয় সবাই বইটা ভুলে যাবে। তারা সব সময় যেভাবে মোবাইল ব্যবহার করছেন তাদেরকে খেলার মাঠে ফিরিয়ে আনার জন্য আমাদের সবাইকেই উদ্যোগ নিতে হবে। সে ক্রিকেট হোক, ফুটবল হোক, জুডো হোক, ব্যাডমিন্টন হোক, বিভিন্ন খেলায় তাদেরকে আমাদের ঘরের গার্ডিয়ানদেরও যেমন উদ্যোগ নিতে হবে, আমাদের ক্লাবের থেকে শুরু করে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনকে উদ্যোগ নিতে হবে। কারণ আপনারা জানেন যে মোবাইল কাটলো দুনিয়া মুঠি মে, মানে মোবাইল আপনি হাতের মুঠোয় আপনার সবই দেখতে পারবেন গুগল সার্চ করলে। তাই তারা গোটা বিশ্বকেই দেখছেন, তাই তাদেরকে আমাদেরকে আরও খেলার মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে। এবং আমরা চাইব যে আগামী দিনে ওই ক্লাব অভিযান রক্তদান শিবির শুধু করছেন তা নয়, মানুষের জীবনে যে 3টি বড় দান, অন্নদান, রক্তদান এবং বস্ত্রদান, তাই এই 3টি মহান দান তারা আরও বেশি করে করবেন এবং এলাকাবাসীর পাশে থাকবেন। এবং আমি মহাপ্রভুর কাছে প্রার্থনা করব, মহাপ্রভুর আগমনে এলাকায় যাতে সুখ সমৃদ্ধি ঘটে, এটাই আমি প্রার্থনা করছি এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমি কামনা করছি।